হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আলুর পকোড়া, একেবারে মুচমুচে, খেতে অসাধারণ। খুব সামান্য উপকরণ দিয়ে এই পকোড়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই জন্য আমি নিয়ে নিয়েছি 4টে আলু, যেটাকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আদা নিয়েছি কিছুটা, একটা গোটা পেঁয়াজ এবং দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের পরিবর্তে আপনার কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আলুগুলোকে গ্রেট করে আমি পরিষ্কারভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। পেঁয়াজ ও লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। এখন জল ঝরিয়ে তুলে নেব সেই গ্রেট করা আলুগুলো। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আদা কুচি, হলুদ ও স্বাদ মতো লবণ। দিয়ে দেব কিছুটা ধনে ও গোলমরিচের গুঁড়ো, কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে এখন সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি আলুর পকোড়াগুলোকে ছাড়বো। এটার কোনো শেপ দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট দিয়ে এভাবে ভেজে নিলেই বেশ মুচমুচে এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়। আশা করি দেখেই বুঝতে পারতেছেন কতটা এটা মুচমুচে হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা ব্যাচ সেম পদ্ধতিতে ভেজে নেব। একবার হলেও বাড়িতে এই পকোড়াটা ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। এভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখেন কতটা মুচমুচে হয়েছে। এরকমই নিত্য নতুন সহজ রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।